পহেলা বৈশাখ আসলো কোত্থেকে এবং পেঁচা মূর্তি অথবা প্রতীকী এই যে বাঁশ দিয়ে কোনো কিছু বানানো, এগুলো দিয়ে যে মঙ্গল শোভাযাত্রা করা হয়, এগুলো দিয়ে মঙ্গল আশা করা যায় কিনা, শরীয়ত এক্ষেত্রে কি বলে বা ইসলামের দৃষ্টিভঙ্গি কি? পহেলা বৈশাখকে কেন্দ্র করে সারা বছরের মঙ্গল কামনায় যে মঙ্গল শোভাযাত্রা তৈরি করা হয়, আর মঙ্গল প্রার্থনায় সেই শোভাযাত্রার মিছিলে থাকে হাতি, পেঁচা, সাপ, ময়ূর, কচ্ছপ, এদের প্রতিকৃতি, এদের মূর্তি, আর শান্তি কামনা করা হচ্ছে। পেঁচা মূর্তি বা এই যে মঙ্গল শোভাযাত্রার নামে যে সমস্ত কালচার আমাদের বাংলাদেশে প্রচলিত, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ভাইয়েরা বোনেরা বুঝে হোক না বুঝে হোক এই মূর্তিগুলো তারা বানানোর পরে এগুলোকে আবার বাংলাদেশে ওই যে শাহবাগ থেকে নিয়ে প্রেস ক্লাবের ওইদিকে বিভিন্ন জায়গায় তারা শোভাযাত্রা করেন। শরিয়া এক্ষেত্রে আসলে কোনোভাবেই এই কাজগুলোকে এভাবে অনুমোদন করে না। এবার আসেন কোত্থেকে এসেছে, বাকি কথাগুলো আমি পরে বলছি। মূলত মুঘল সম্রাট যে সম্রাট আকবর খাজানা আদায়ের সুবিধার জন্য হিজরি সনের পরিবর্তে এই সৌরভিত্তিক বাংলা সন চালু করেন। এটি ফসলি সন নামে পরিচিত। কৃষকদের ফসল তোলার সময় অনুযায়ী কর নির্ধারণ করে সহজ করার জন্য এই ক্যালেন্ডার চালু করা হয়েছিল। এটা মুঘল সম্রাট আকবরের সময়। এখন শুধু যদি এটা সময়ের সাথে সীমাবদ্ধ থাকতো তাহলে কিন্তু কোনো বিষয় ছিল না। সমস্যাটা হয়েছে কোন জায়গায়? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস হচ্ছে, কোনো জাতি যদি কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জাতিকে সেই জাতির অন্তর্ভুক্ত করে দেন। এখন আপনি দেখেন, যেখানে শরীয়তের বক্তব্য হচ্ছে ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ সব কিছু এগুলো হয় আল্লাহর পক্ষ থেকে। এখন আপনি যদি হুতুম পেঁচা দিয়ে বাংলাদেশে মঙ্গল আনতে পারেন তো হাতির দোষ করলো কি? আপনি যদি হুতুম পেঁচা দিয়ে বাংলাদেশে কল্যাণ আনতে চান, কুকুর বিড়াল দোষ করলো কি? আপনি যদি হুতুম পেঁচা আর এই ধরনের এই যে কাঠ বাঁশ দিয়ে বানানো মূর্তি দিয়ে বাংলাদেশে কল্যাণ আনতে চান, তাহলে শরিয়ার যে বিষয়গুলো, যে ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ফয়সালা আল্লাহর পক্ষ থেকে হয়, এই বিষয়টা কেমন হয়ে গেল না শরীয়তের সাথে সাংঘর্ষিক। এখন আপনি যদি মুসলিম হয়ে থাকেন, বাংলা সনকে আমরা অস্বীকার করি না, বাংলা সনের বিষয়গুলোকে আমরা অস্বীকার করি না। আমরা বলতে চাচ্ছি সনের জায়গায় থাকুক। আরবি সন যেমন সত্য, বাংলা সন যেমন আমরা বিশ্বাস করি, ইংরেজি সন যেমন আমরা বিশ্বাস করি, কিন্তু শরীয়ত যেগুলোকে একেবারে অনুমোদন করে না বা যেগুলোকে নেগলেক্ট করে সেগুলোকে আমরা বিশ্বাস করি না। আপনি দলিল নেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ যদি তোমাদের কোনো কষ্ট দেন তিনি ছাড়া তা দূর করার কেউ নাই। এখন ধরেন আপনার ফসলের বিষয় আছে, ধরে নেন আপনার খাবার দাবারের বিষয় আছে, আপনার অসুস্থতা সুস্থতার বিষয় আছে, আপনি চাচ্ছেন যে আপনার এগুলো পরিবর্তন হয়ে ভালো কিছু হোক। তো ভালো কিছু তখনই সম্ভব যখন আল্লাহর ইশারা সেখানে হবে। আল্লাহর ইশারা ছাড়া কোনো ধরনের মঙ্গল শোভাযাত্রা আপনার মঙ্গল আনতে পারে না। এখন আপনি কি করবেন? অতিলকাল আইয়ামু নুদাউলিহা বাইনান নাস। এই সময়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে পরিবর্তন করেন। যেমনইভাবে বাংলা সনের পরিবর্তন হয়, তদ্রূপভাবে ইংরেজি সনের পরিবর্তন হয়। এখন আপনি এই যে পহেলা বৈশাখকে কেন্দ্র করে মঙ্গল শোভাযাত্রা করবেন, আপনি ইলিশ মাছ খাবেন, পান্তা খাবেন, আপনি বলবেন এগুলো বাঙালি কালচার। মুঘল সাম্রাজ্যে যখন এই যে সন চালু হলো, তার পরবর্তী সময়গুলোতে আপনি এই কালচারগুলো কি পেয়েছেন কখনো? এই কালচারগুলো কখনো পেয়েছেন? আপনি বলবেন পান নাই। এখন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। দেখেন, আপনি যদি মানেন এটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি আরেকজনকে জোর করে মানাবেন বা তার কাছে দাওয়াত পৌঁছাবেন, সেক্ষেত্রে ইসলামী স্কলারদের একটা দায়িত্ব আছে, তাদেরকে সতর্ক করা যে ইসলাম এগুলো অনুমোদন করে না। এখন সিদ্ধান্ত আপনার, কবরে আপনাকে যেতে হবে, হাসরে আপনাকে উঠতে হবে। এমন কোনো কাজ করা যাবে না কুল্লু বিদআতিন দালালা কুল্লু দালালাতিন ফিন্নার। এটা বিদআহ এবং এর মধ্যে শিরিক রয়েছে। কেন শিরিক রয়েছে? মঙ্গল শোভাযাত্রা আপনি নামে দিয়েছেন, যে এখানে মঙ্গলের একটা বিষয় কিন্তু সম্পৃক্ত থাকে। তো মঙ্গল তো মানুষ নিয়ন্ত্রণ করে না ভাই, মঙ্গল তো নিয়ন্ত্রণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য বি কেয়ারফুল। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। পহেলা বৈশাখকে কেন্দ্র করে সারা বছরের মঙ্গল কামনায় যে মঙ্গল শোভাযাত্রা তৈরি করা হয়, আর মঙ্গল প্রার্থনায় সেই শোভাযাত্রার মিছিলে থাকে হাতি, পেঁচা, সাপ, ময়ূর, কচ্ছপ, এদের প্রতিকৃতি, এদের মূর্তি, আর শান্তি কামনা করা হচ্ছে। আর পান্তা ইলিশের নামে গরিবের সঙ্গে যে তামাশা করা হয়, ইসলামের সাথে এর ন্যূনতম কোনো সম্পর্ক নাই। এটা সম্পূর্ণ শিরক। আমার দুঃখ লাগে এই শিরকটা আমরা
রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত গণমাধ্যম থেকে শুরু করে সবাই সমর্থন করে, আয়োজন করে, অংশ নেয়। কিন্তু কোনো মুসলমানের সন্তান যদি সে আল্লাহকে ভালোবাসে, রসুলকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, তকদিরকে ভালোবাসে, এই পেঁচা, এই হাতি, এই আপনার পয়লা বৈশাখের যেই সাপ, এই মূর্তি আপনার শান্তি আনতে পারবে না। এখানে নারী পুরুষ একত্রিত হয়ে লাল নীল রঙের শাড়ি পরে পান্তা ইলিশ খেয়ে এভাবে যে র্যালি শোভা করা হয়, এটা সম্পূর্ণ হারাম এবং শিরকের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। যে ব্যক্তি শিরক করবে তার সমস্ত আমলগুলো আল্লাহ বরবাদ করে দিবে। ফাকাদ ইহতামালা, তার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। ওমাই ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি শিরক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হবে। ওমা ওয়াহুন নার, জাহান্নামের আগুন হবে তার স্থল। ওমা লিয-যালিমিনা মিন আনসার, এবং জালেমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। শিরক এটা চূড়ান্ত রকমের কুসংস্কার। বাংলাদেশের সাথে ইসলামের কোনো সম্পর্ক, এই পয়লা বৈশাখের কোনো সম্পর্ক নাই। এটা সম্পূর্ণ হিন্দুয়ানি সংস্কৃতি, কালচার। এটা আমাদের দেশের কালচারও হতে পারে না, মুসলিমের তো প্রশ্নই আসে না। আপনারা দেখেন যে এই পয়লা বৈশাখের নামে যেভাবে তারা বিভিন্ন আকারের মূর্তিকে নিয়ে র্যালি সভা করছে, এটা যদি কোনো মুসলমান বিশ্বাস করে, এটা যদি কল্যাণ আনে বিশ্বাস করে, তার ঈমান থাকবে না, তার আমল নষ্ট হয়ে যাবে, তার জন্য জান্নাত হারাম। এটার পক্ষে সমর্থন দিল, তার জন্য গুনাহ, শিরক করলো। আল্লাহ আমাদের শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।